হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা ছবি বানাতে চায় বাংলাদেশের বিভিন্ন শহরে। যে দেশে এত মানুষ সবাই মিলে চায় সিনেমা ইন্ডাস্ট্রিটা দাঁড়াক এবং বদলে যাক, সেই দেশে সিনেমা ইন্ডাস্ট্রি যদি এখনো না দাঁড়ায় বা আমরা যদি সেটার জন্য পলিসি লেভেলে প্রপারলি কাজ না করে থাকি, তাহলে ইটস এ শেম, অ্যান্ড ইটস এ শেম ফর অল অফ আস। আমাকে যদি প্রশ্ন করেন যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেশটাকে যে নতুন করে গড়বার সুযোগ পেয়েছি, সেখানে সিনেমার জায়গাটাকে আমরা প্রপারলি কাজ করতে পেরেছি কিনা, আমার অকপট স্বীকারোক্তি হচ্ছে না, আমরা পারি নাই। অনেক কারণের মধ্যে হচ্ছে যে আমরা একটা প্রতিদিন রাজনৈতিক অস্থিরতার মধ্যে আছি। আমি বাইরে থেকে আপনাদের জায়গায় যখন ছিলাম, আমি ফেসবুকে খুব বকাবকি করতাম সরকারকে। এখন ভিতরে যাওয়ার পর দেখছি যে প্রতিদিন মিনিমাম 12টা থেকে 13টা ফায়ার ফাইটিং করতে হয়। প্রতিদিন ফায়ার ফাইটিং করি, আমাদের মিনিস্ট্রি রেগুলার কাজ করতে হয়। জুলাই নিয়ে আমাদের আগামী জুলাই আসছে, ওই জুলাই পর্যন্ত আমাদের অনেক প্রজেক্ট করতে হচ্ছে। এগুলো করতে করতে জীবন শেষ। তার মধ্যে আমরা পলিসি লেভেলে কিছু প্রপোজ করে যাব ক্যাবিনেটে, অ্যান্ড আই হোপ অল মাই কলিগস উইল অ্যাগ্রি যে নাম্বার 1, মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম হ্যাজ টু বি টুগেদার। আপনি কোথাও কালচার এবং ট্যুরিজম আলাদা পাবেন এক্সেপ্ট কলোনিয়াল কান্ট্রিজ, কারণ কালচার এবং ট্যুরিজমের ব্যবসাটা এটার মোডাস অপারেন্ডিতে এক জায়গায়। আপনি কালচারের জন্য এমন কিছু বানাবেন সেটা ট্যুরিজমকে হেল্প করে, আবার ট্যুরিজমকে টার্গেট করে আপনি আপনার এন্টারটেনমেন্ট ম্যাটেরিয়াল রেডি করবেন, যেমন বিটিএস। আপনার বিটিএস কিন্তু ট্যুরিজমকে ড্রাইভ করছে। সো এই পুরো জিনিসটা যেন একটা আমব্রেলার নিচে আসে, এই প্রস্তাবটা আমরা করব। আমাদের বড় গন্ডগোলটা হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেসে। আমাদের যে মন্ত্রণালয় ভাগ করা হয়েছে, এটা একটা অদ্ভুত। এটা কলোনিয়াল কান্ট্রিগুলোতে আপনি শুধু এরকম দেখবেন, যারা ঔপনিবেশিক শাসনের অধীন ছিল, কোরিয়া, ইরান, ইতালি, হোয়ারএভার ইউ লুক, আপনি দেখবেন যে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম একসাথে থাকে, এবং মিনিস্ট্রি অফ কালচার আন্ডারে দ্য এন্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি থাকে। কিছুদিন আগে আমার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের এই আমাদের বিনোদন সেক্টরে কাজের কি অবস্থা, কালচার ইন্ডাস্ট্রির কি পরিমাণ জব গ্রোথ হতে পারে সামনে, এবং সেই পটেনশিয়াল জায়গাগুলো আমরা ট্যাপ করতে পারছি কিনা, এবং কি পরিমাণ মানুষ জব লুজ করছে, এই বিষয়ে আমাদের একটা আলোচনা হচ্ছিল। তো সেখানে কথা বলতে বলতে আমি বললাম যে দ্য বিগেস্ট প্রবলেম ইজ আমাদের অ্যালোকেশন অফ বিজনেস আলাদা হওয়ার কারণে আমরা জানি না যে, ধরা যাক আমি অ্যাজ এ মিনিস্টার অফ কালচার, আমার দায়িত্ব ছিল জানা যে আমার কতজন সিনেমাটোগ্রাফার আছেন, আমার তাদের মধ্যে কয়জন কাজ পাচ্ছেন, কতজন পাচ্ছেন না, কতজন বাউল শিল্পী প্রতি মাসে শো করতে পারছেন, কতজন পারছেন না, কয়টা সিনেমা হল আছে, কয়টা সিনেমা হলে স্ক্রিনিং প্রজেকশন সিস্টেম প্রপার, কয়টা মাল্টিপ্লেক্স আছে, কয়টা নাই। এই সমস্ত ডাটাবেস আসলে আমার একটা জায়গায় থাকা উচিত ছিল। দ্য এন্টায়ার কালচার ইন্ডাস্ট্রি একটা আমব্রেলার নিচে থাকা উচিত ছিল। দ্য এন্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি শুড বি আন্ডার ওয়ান আমব্রেলা, কিন্তু যে কোনো কারণ হোক সেটা নাই। এবং এটা না থাকার ফলে যেটা হচ্ছে, আমাদের পক্ষে সমন্বিত উদ্যোগ নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। আপনারা এখানে দাবি করেছেন মিনিস্ট্রি অফ সিনেমার জন্য একটা আলাদা মিনিস্ট্রি, এটা প্র্যাকটিক্যালি হবে না, কিন্তু আমি মনে করি এটা আমি আমার জন্য বলছি না, আমার সংস্কৃতি মন্ত্রণালয়ের আমার মন্ত্রীর দায়িত্ব বাড়ানোর জন্য বলছি না, আমরা চলে যাওয়ার আগে এই কাজটা করে দিয়ে যাব।